করে আপলোড করে দেবে। যে শুরুতে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করলে আমাদের সুবিধা হবে। কেমন আমি কি করলাম, একটা চতুর্ভুজ আকৃতির ঘর নিয়ে নিলাম। কেমন এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু উপরের অংশটাকে সিলেক্ট করে এটাকে রাউন্ড করে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের কি আয়না ঘর। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে ট্রান্সফর্মে গেলাম, যাওয়ার পরে এখান থেকে একটু কমায় দিলাম, এখান থেকে একটু কমায় দিলাম, হরিজন্টাল আর ভার্টিক্যাল স্কেল, ঠিক আছে। এবার যদি আমি এখান থেকে কপি করি, কপি হয়েছে না? এবার এখান থেকে ভার্টিক্যাল থেকেও একটু নিচের দিকে করে দিলাম। ওকে, কেমন 0.8, ওকে আরেকটু উপরে, কেমন হয়েছে আয়নাঘর? আচ্ছা, এইবার হয়ে গেল। এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়া এখানে গার্ডিয়ান কালার দিয়ে দেখি, স্টকে স্টক, এই যে গার্ডিয়ান কালার দিলাম, এখানে স্কেল দিলাম 90 ডিগ্রি। ওকে, উপরের পাশটা কী করলাম, কালো করে দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ওকে, এখন এটাকে সিলেক্ট করে ব্যাস হইল। এইবার আমি নিচের অংশটাকেও কি কালো করে দিলাম। কীভাবে? পেন টুল নিলাম, পেন টুল নিয়ে ফিল কালার, এই যে কালো, এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। কেমন ব্যাস হয়ে গেল। ওকে, এটা হচ্ছে কোনো স্টক কালার নাই। ওকে, এইবার আমি আরেকটা ঘর নিলাম, সাদা কালারের, এই পাশটাও কি মিলাই দিলাম। কেমন মিলাই দেওয়ার পরে এই সাইডটা নিচের থেকে মিলাই দিলাম। কে ওকে, এইবার এই দুই সাইডকে সিলেক্ট করে এই যে গোল করে দিলাম। ওকে ওকে, এই হচ্ছে কি আয়না ঘর। ওকে, এইবার ধরো এইখান থেকে আমি কি করলাম, প্লেস এইখান থেকে দুজন ব্যক্তির আমি কপি করে নিলাম, এগুলো আমার আগে ডাউনলোড করা ছিল, এখানে নিয়ে আসলাম। কেমন look the design, বুঝে গেছে আয়না ঘর সেই না? ও পিছনে তারা করে ওরে কি করতেছে জানো, নাটক করো না প্রিয়। ওকে।